আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম আশরাফুল অল টিপসে। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই একটা অ্যাপ দিয়ে আপনারা খুব সহজেই খুব সুন্দরভাবে কার্টুন এডিট করতে পারবেন। তার আগে আপনারা এই ক্লিপটা দেখুন। কিরে বন্ধু, কি ব্যাপার, কি হয়েছে? আরে বন্ধু, কি বলবা, আমার চাকরি চলে গেছে, আর কোন কাজও পাচ্ছি না। তাহলে আমি বলি, শোন, তুই কার্টুন ভিডিও বানা। আরে না, কার্টুন ভিডিও আমার দ্বারা হবে না, এটা মনে হয় অনেক কঠিন। আরে তুই এগুলো কি বলিস? কার্টুন ভিডিও বানানো একদম সহজ, এটা তো বাচ্চারাও পারে, তাহলে তুই পারবি না কেন? ঠিক আছে, আমি কার্টুন ভিডিও বানাবো। তাহলে তুই আমাকে একটু শিখিয়ে দিবি কিভাবে বানাতে হয়? আমি এটা বলবো না, এটা বলবে আশরাফুল অলটিক্স। এটার নাম হলো ক্রোমোটনস। যাদের মোবাইলের র্যাম এবং রোম কম তারা কিন্তু এই অ্যাপটা দিয়ে খুবই সহজে খুবই সুন্দরভাবে কার্টুন এডিট করতে পারবেন। তো বেশি দেরি করব না, চলেন আমরা ভিডিওতে চলে যাই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা হোম স্ক্রিনে চলে এসেছি। আসার পরে তোমরা কি করবে, তোমাদের জাস্ট প্লে স্টোরে চলে যাবে। তো তোমাদের প্লে স্টোরটা ওপেন করার পরে তোমাদের সামনে কিছুটা এরকম ইন্টারফেস আসবে। আসার পরে তোমরা কি করবে, জাস্ট তোমাদের সার্চ বারে গিয়ে তোমরা লিখবে ক্রোমোটনস। ক্রোমোটন লিখে তোমরা যখন সার্চ করবে তখনই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা চলে আসবে। আসার পরে দেখতেই পাচ্ছ ক্রোমোটনস লেখা আছে। জাস্ট তোমরা কি করবে, তো এই অ্যাপ্লিকেশন উপর একবার ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে ইনস্টল অপশন এসে পড়বে। তো তোমরা জাস্ট অ্যাপটা ইনস্টল করে নেবে। এটা কিন্তু খুবই কম এমবি, যাদের ফোন বেশি র্যাম বা রোম নেই তাদের জন্য এই অ্যাপটি কিন্তু কার্টুন বানানোর জন্য খুবই ভালো একটা অ্যাপ্লিকেশন। তো দেখতে পাচ্ছ আমার অ্যাপটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো তোমরা জাস্ট অ্যাপটা ওপেন করে নেবে। ওপেন করার পর তোমাদের সামনে কিছুটা এরকম ইন্টারফেস আসবে। তো তোমাদের সামনে কিছু অ্যালাউ এর অপশন আসতে পারে, যেমন আমারটাতে এসেছিল। তো তোমরা সবকিছু অ্যালাউ করে দিবে। অ্যালাউ করে দেওয়ার পরে উপরে দেখতেই পাচ্ছ লেটস স্টার্ট বলে অপশন আছে। এই লেটস স্টার্টে ক্লিক করলেই কিন্তু তোমরা কার্টুন ভিডিও বানাতে পারবে। তো এখানে দেখতেই পাচ্ছ আরো অনেক অপশন আছে। তো এগুলার আরো অনেক কাজ হয়। তো তোমরা জাস্ট লেটস স্টার্টে একবার ক্লিক করে দিবে। ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু তোমাদের ক্যারেক্টার চলে আসবে, 4টা ক্যারেক্টার চলে আসবে যেরকম আমারটায় এসেছে। তো তোমরা যদি এখানে কোনো ক্যারেক্টার না রাখতে চাও তাহলে তোমরা মানুষের মতো অপশনটাতে একবার ক্লিক করবে। ক্লিক করে যেই ম্যানটা তুমি না রাখবে না সেই ম্যানটার উপর ক্লিক করবে। তো এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা নান করবে। তো এখানে তোমরা একবার ক্লিক করে দিলেই তোমাদের সামনে নান লেখা চলে আসবে। এরকম করে তুমি কিন্তু তোমাদের এই ক্যারেক্টার গুলোকে নান করে দিতে পারবে। তো ক্যারেক্টার গুলোকে নান করার পরে তোমরা যদি তোমাদের ক্যারেক্টারকে চেঞ্জ করতে চাও তাহলে আবারও সেই অপশনটাতে একবার ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু তোমাদের সামনে কিছুটা এরকম ইন্টারফেস আসবে যেরকম আগেরটাতে এসেছিল। তো তোমরা যদি ক্যারেক্টার চেঞ্জ করতে চাও তাহলে এর উপর একবার ক্লিক করবে। যেই ম্যানটাকে চেঞ্জ করতে চাও সেই ম্যানের উপর একবার ক্লিক করে তারপরে ম্যান ওয়ান ম্যান টু এরকম আরো অনেক ম্যান আছে, তোমরা সেগুলো সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পরে আমি আরেকটা চেঞ্জ করব। তো আরেকটার উপর তেমন করেই আবার আমি ম্যান ওয়ান ম্যান টু এরকম দিয়ে দিলাম। দেওয়ার পরে তোমরা জাস্ট ওকে অপশনে একবার ক্লিক করে দিবে। ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু দেখতেই পাচ্ছ ম্যানটা চেঞ্জ হয়ে গেছে। তো এইবার আরেকটা জিনিস দেখাই, দেখতেই পাচ্ছ ম্যানটা কিন্তু ওই দিকে ঘুরে আছে। তো ম্যানটাকে তোমরা এই পাশে কিভাবে ঘোরাবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ম্যানকে অপর সাইডে ঘোরানোর জন্য মাথার উপরের প্লাস আইকনে একবার ক্লিক করবে। ক্লিক করার পরে ওখানে দেখতে পাচ্ছ ফাইলস নামের অপশন আছে, এইটার উপর একবার ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে ওকে নামক অপশনটাতে একবার ক্লিক করে দেবে। দেখতে পাচ্ছ ম্যানটা কিন্তু এই পাশে ঘুরে গেছে। তো তোমাদেরকে এখন দেখাবো তোমরা পুরো কার্টুনটা কিভাবে তৈরি করবে। তো তার জন্য প্রথমে তোমাদেরকে উপরে দেখতে পাচ্ছ অ্যানিমেশন বলে অপশনটাতে টিক মার্ক করে দিতে হবে, না হলে কিন্তু এই পুরা অ্যানিমেশনটা আসবে না।
অ্যানিমেশন নামের অপশনটাকে ওকে করে দেওয়ার পরে তোমাদেরকে এবার বানাতে হবে কার্টুন। তো কার্টুন বানানোর জন্য প্রথমে ক্যারেক্টারের নিচের অপশনটাতে ধরে তোমরা এদিকে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে উপরে প্লাস আইকনে একবার ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পরে দেখতেই পাচ্ছ এই যে এইখানটাতে আর তোমরা একবার প্রেস করবে। প্রেস করে দেওয়ার পরে এখানে দেখতেই পাচ্ছ ওয়াক লেখা আছে, তো তোমরা জাস্ট ওয়াকে একবার ক্লিক করে দিবে। তো এইবার বানাতে হবে কার্টুন। কার্টুন বানানোর জন্য তোমরা একটু করে লড়াবে আর হলো উপরের ওই প্লাস আইকনটাতে ক্লিক করবে। তো আমি একটু করে লড়াচ্ছি আর উপরের প্লাস আইকনটাতে ক্লিক করছি। একটু করে লড়াবে আবার উপরের প্লাস আইকনটাতে ক্লিক করবে। এভাবে করতে করতেই কিন্তু কার্টুন সিরিজটা তোমরা বানিয়ে নেবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু কার্টুন ক্যারেক্টারটাকে একদম কাছে নিয়ে আসলাম। আসার পরে উপরে প্লাস আইকনে আবার ক্লিক করবে। ক্লিক করার পরে এর উপরে একবার ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখতেই পাচ্ছ ডিঙ্ক লেখা আছে, ডিঙ্ক নামক অপশনটাতে একবার ক্লিক করে দেবে। তাহলে ক্যারেক্টারটা কিন্তু একদম দাঁড়িয়ে যাবে। তো ওকে করে দিলাম। ওকে করার পরে দেখতেই পাচ্ছ ক্যারেক্টারটা কিন্তু দাঁড়িয়ে গেছে। তারপরে আমি প্লাসে আরেকবার ক্লিক করব। আপনারা যদি আপনাদের অ্যানিমেশনটা দেখতে চান তাহলে উপরের ওই অপশনটাতে একবার ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনাদের কেমন হয়েছে অ্যানিমেশনটা সেটা দেখিয়ে দিবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের অ্যানিমেশনটা কিন্তু হয়ে গেছে। তো এটা আপনার গ্যালারিতে নেওয়ার জন্য উপরে দেখতেই পাচ্ছেন REC বলে লেখা আছে, এর উপর একবার ক্লিক করবেন। কিন্তু এটা দিয়ে কিন্তু আপনার গ্যালারিতে চলে আসবে না, আপনাদেরকে যে কোনো একটা স্ক্রিন রেকর্ডার ডাউনলোড করতে হবে। স্ক্রিন রেকর্ডার ডাউনলোড করার পরে REC বলে অপশনটাতে ক্লিক করে আপনারা তাদের সম্পূর্ণ অ্যানিমেশনটা স্ক্রিন রেকর্ড করে নেবেন। নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পুরোটা এখন স্ক্রিন রেকর্ড হচ্ছে, এজন্য আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। আপনারা জাস্ট স্ক্রিন রেকর্ড করে নেবেন। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং ভিডিও শেয়ার করতে ভুলবেন না। আশা করি আবার নতুন টিপস এবং টেক নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।